এইচএসসি বাংলা প্রথম পত্র দিনাজপুর বোর্ড 2024 সালের এমসিকিউ প্রশ্নের এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে দিনাজপুর বোর্ড 2024 সালের 30টি প্রশ্ন এবং সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। আশা করি ছাত্রছাত্রীদের জন্য 2025-26 বা পরবর্তী সালের প্রশ্নগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সাজেশনের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? ঘ নম্বর উত্তর, বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দ বুদ্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থিত হয়েছে? কবিতা। গ নম্বর উত্তর, কবিতা। 3 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়? খ নম্বর উত্তর, স্বাধীনতার চেতনা। স্বাধীনতার চেতনা প্রকাশ পায়। 4 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করেন? খ নম্বর উত্তর, দমদমের সরু রাস্তা দিয়ে। 5 নম্বর প্রশ্ন, নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? এ কথাটির মধ্য দিয়ে মির্জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে? খ নাম্বার, চাটুকারিতা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? ক নম্বর উত্তর, রাজবল্লভের। 7 নম্বর, লালসাল উপন্যাসে পরগাছা মুরব্বী কে? লালসাল উপন্যাসে পরগাছা মুরব্বী গ নাম্বার, ধলা মিয়া। ধলা মিয়া হচ্ছে পরগাছা মুরব্বী। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। স্বামী মরে যাওয়ায় বৃদ্ধ বাবার টানাপোড়েনের সংসারে মিনারাকে 2 সন্তান নিয়ে থাকতে হয়। কখনো কখনো আশেপাশের বাড়িতে ঝিয়ের কাজ করে সে। এছাড়া কাঁথা সেলাই করে, হোগলা বুনে সামান্য কিছু উপার্জন করে মিনারা। উদ্দীপকে মিনারা লালসাল উপন্যাসে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? উদ্দীপকের মিনারা লালসাল উপন্যাসে ঘ নম্বর উত্তর, হাসনির মা চরিত্রের প্রতিনিধিত্ব করে। 9 নম্বর প্রশ্ন, এরূপ সাদৃশ্যের কারণ কি? ঘ নম্বর উত্তর, তিনটাই হবে। স্বামী মারা যাওয়া, নিজে উপার্জন করা, বাপের বাড়িতে অবস্থান করা। ঘ নম্বর উত্তর। 10 নম্বর প্রশ্ন, অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর কন্যা। খ নম্বর, পছন্দ নয়। 11 নম্বর প্রশ্ন, দোকানের খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। এখানে জোড়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? খ নম্বর উত্তর, বিকল্প অর্থে ব্যবহৃত হয়েছে। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে। ঘ নম্বর উত্তর হবে তিনটাই, সত্যকে চেনা, আত্মবিশ্বাস অর্জন করা। 3 নম্বর, আত্মদম্ভ। ঘ নম্বর উত্তর। 13 নম্বর প্রশ্ন, কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানের পরিণত হয়? গ নম্বর উত্তর, মর্যাদার স্বীকৃতি। 14 নম্বর প্রশ্ন, মাসিপিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? ঘ নম্বর উত্তর, অন্যের বাসায় কাজ করা। 15 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে। এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিকভাবে নির্যাতন করে। লিপি বাধ্য হয়ে বাপের বাড়ি চলে এলে নিশাম তার নামে 10 লক্ষ টাকার স্বর্ণ অলংকার চুরির মিথ্যা মামলা দেয়। উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো ঘ নম্বর উত্তর, তিনটাই হবে। পুরুষের আধিপত্য, নারীর অসহায়ত্ব, নারী নির্যাতন। তিনটাই উত্তর হবে ঘ।
আর উদ্দীপকের নিশাম মাসিপিসি গল্পে কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যোগু চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 17 নম্বর প্রশ্ন, সকালে দুজন পরামর্শ করে ঠিক করলাম 52 দিনগুলি রচনার কোন পরামর্শের কথা বলা হয়েছে? অনশনের। খ নম্বর উত্তর অনশনের পরামর্শের কথা বলা হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ বিভিন্ন ধরনের স্লোগানে শহর বন্দর গ্রাম আন্দোলিত করে মুক্তিযুদ্ধকে বেগবান করেছে। কার্টুন, দেওয়াল লেখা গানের মাধ্যমে সংগ্রামের চেতনা ছড়িয়ে দেওয়া হয়েছে সর্বত্র। 52 দিনগুলি রচনায় স্লোগানগুলো হলো 1 এবং 3, রাজবন্দীদের মুক্তি চাই, জয় বাংলা। খ নম্বর উত্তর। 19 নম্বর, উদ্দীপকে 52 দিনগুলি রচনায় কোন চেতনা প্রকাশ পেয়েছে? ক নম্বর, বিচারহীনতার প্রতিবাদ প্রকাশ পেয়েছে। 20 নম্বর প্রশ্ন, মিরপুরের বেলদিয়া 2 নৌকা বুঝাই কইরা আইছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? উক্তিটি খ নম্বর, দোকানদারের। 21 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? গ নম্বর, দেশপ্রেমের উত্তেজনায়। 22 নম্বর, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। গভীর হতে আরো গভীর, শূন্যতার অতল থেকে আরো অতলে, নিশ্চিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে, কেউ নেই কোথাও নেই। উদ্দীপকের শেষ পংক্তিটির সাথে সোনাতরী কবিতায় কোন ভাবের মিল রয়েছে? ক নম্বর, কবির নিঃসঙ্গতা। আর 23 নম্বর প্রশ্ন, সোনাতরী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পংক্তিটিতে? 1 এবং 2, কুলি একা বসে আছি নাহি ভরসা, শূন্য নদীর তীরে রহিণী পড়ি। ক নম্বর উত্তর হবে। 24 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? ঘ নম্বর, অত্যাচারের অবসান। 25 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে নিচে প্রশ্নের উত্তর দাও। করোনা মহামারীর সময় করোনাক্রান্ত বৃদ্ধ মা বাবাকে ছেড়ে রবিন তার স্ত্রী সন্তানদের অন্যত্র নিয়ে চলে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ মা বাবা সুস্থ হন। করোনা শেষে রবিন কাছে এলে তার রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। উদ্দীপকে বৃদ্ধ মা বাবার ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতায় কোন পংক্তিটির মিল আছে? গ নম্বর উত্তর, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লগে আমি কাঁদি। 26 নম্বর প্রশ্ন, উপযুক্ত মিলের কারণ কি? 1 এবং 3। গ নম্বর উত্তর, ক্ষমাশীলতা এবং ভালোবাসা। 27 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে? ঘ নম্বর, উদাসীনতা বোঝানো হয়েছে। 28 নম্বর প্রশ্ন, আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারল যে ওই দিন মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান। চারদিকে আলোকসজ্জা, প্রায় নতুন জামা পরেছে, বাড়ির অনেক অতিথি এসেছে। আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বলল। আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেলল, কারণ 3 বছর পূর্বে এই দিনেই তার বাবা মারা গিয়েছে। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আফরোজার মামা তাহারই পরে মনে কবিতায় কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? খ নাম্বার, কবি ভক্ত। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে 2 এবং 3। খ নাম্বার, প্রিয়জনের হারানোর বেদনা, স্মৃতি কাতরতা। 30 এবং সর্বশেষ প্রশ্ন, শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকা প্রকাশিত হয়? ক নম্বর উত্তর, সাপ্তাহিক সোনার বাংলা কবিতায় প্রকাশিত হয়। এই ছিল এইচএসসি বাংলা প্রথম পত্রের দিনাজপুর বোর্ডের 2024 সালের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।